আসসালামু আলাইকুম। ভিডিওতে বা ইনবক্সে অনেক ভাই আমাকে জিজ্ঞেস করছেন যে আমার ইউপিএস কোনটার নাম কি, কোনটা কত বিএ, কত ওয়াট লোড ক্যাপাসিটির, মানে কত লোড নিতে পারে, কোনটা আমি কি কাজে ইউজ করি। তো আমি অনেকবার মোটামুটি ভিডিওতে বলছিলাম এই বিষয়গুলা। তো আজকে একটা কমপ্লিট এই দুইটা ইউপিএসের উপর আমি একটা ভিডিও নিচ্ছি। আপনারা সবাই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখবেন, তাহলে সম্পূর্ণ বিষয় বুঝতে পারবেন। আর আপনারা এরকম ইউপিএস নিয়ে কীভাবে হচ্ছে আমার মতো লাইট ফ্যান বা হচ্ছে আপনি কম্পিউটার চালাবেন, এগুলো হচ্ছে আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। তো সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখুন, তাহলে বিষয়টা বুঝতে পারবেন। তো আসি উপরেরটা নিয়ে। এটা দিয়ে আমি মূলত আমার ওয়াইফাই অনুরাউটার এগুলো সারাক্ষণ সব সময় এগুলো চলতে থাকে। আর এরপরে যদি কারেন্ট না থাকে তাহলে আমি এখান থেকে হচ্ছে লোড দিই আমার বাড়িতে, যেমন ফ্যান লাইট এগুলোতে, ঠিক আছে। তো এই ইউপিএসটা হচ্ছে আমি এই কাজে ইউজ করি। এটা নিছিলাম প্রায় হচ্ছে 2024-এর শুরুর দিকে আর কি। এটা মূলত কম্পিউটারের জন্য নিছিলাম। তো এরপরে হচ্ছে কম্পিউটারের জন্য আরেকটু ভালো থেকে নিয়ে আমি হচ্ছে এটা আমার এই সচরাচর কাজে হচ্ছে ইউজ করি। তো এটাতে আমি যেটা করছি, একটা হচ্ছে কুলিং ফ্যান লাগাই নিছি, এরপরে হচ্ছে একটা সুইচ লাগাই নিছি, আর হচ্ছে এদিকে দেখেন দুইটা ব্যাটারির তার লাগাই নিছি, যাতে বড় ব্যাটারির সাথে আমি হচ্ছে এটা কানেক্ট করতে পারি। এটা হচ্ছে একটা নাইস পাওয়ারের একটা ইউপিএস। এটা হচ্ছে আপনার অ্যালুমিনিয়ামের হচ্ছে ট্রান্সফরমারটা, ঠিক আছে। তো এটা সর্বোচ্চ 300 ওয়াট লোড ক্যাপাসিটি আছে। আমি 250-300 এভাবে দিতে পারি, তাও আমি এত দিই না। আমি হচ্ছে একটা ফ্যান দুইটা লাইট হচ্ছে এটা দিয়ে চালাই, ঠিক আছে। তো এতে ধরেন 150 থেকে 200 সর্বোচ্চ আমি এটা লোড দিই, ঠিক আছে। এরকম যদি আপনারা করেন তাহলে হচ্ছে মোটামুটি আপনাদের ইউপিএসও সেফ থাকবে, সব কিছু ঠিকঠাক থাকবে। এরপরে আসি 2 নাম্বারটা। এটা হচ্ছে মূলত একটা পাওয়ার গার্ডের ইউপিএস, স্টিল বডি কপারের ট্রান্সফরমার। এটা মূলত 500 ওয়াট লোড ক্যাপাসিটি। এ হচ্ছে 500 ওয়াট লোড ক্যাপাসিটির মধ্যে 400 থেকে 450 ওয়াট পর্যন্ত লোড একদম ইজিলি নিতে পারে, কারণ হচ্ছে এটা কপারের ট্রান্সফরমার, একদম সুন্দরভাবে সব কিছু করতে পারে, ঠিক আছে। তো এই ইউপিএসটা হচ্ছে মূলত 650 বিএ 500 ওয়াট লোড ক্যাপাসিটি একটা ইউপিএস। এটা পাওয়ার গার্ডের। এটাও আমি সেম দুইটা ব্যাটারির তার লাগাই নিছি, এবং হচ্ছে ওইদিকে আমার কুলিং ফ্যান এটা আছে, মডিফাই করে কুলিং ফ্যান এগুলো লাগাই নিছি আর কি। এখন আসি কোনটা কত টাকা দিয়ে নিলাম। এটা হচ্ছে 650 বিএ 300 ওয়াট লোড ক্যাপাসিটি। এটা কুলিং ফ্যান টেন ছাড়া শুধুমাত্র প্রেস ইউপিএসটা নিয়েছিলাম আমি 800 টাকা দিয়ে। এরপর একটা কুলিং ফ্যান, এটা 150 টাকা নিয়েছিল, এবং সুইচ এবং তার এগুলো সব মিলায় হচ্ছে আমার খরচ পড়ছিল, যাতায়াত খরচ এই তো 1300-1400। তো আমি ধরি 1500 টাকা, একদম হচ্ছে টোটাল সেট আপ সব কমপ্লিট করে আমি এটা 1500 টাকার মতো আমার টোটাল খরচ হয়েছে আর কি। এর পরবর্তীতে নিচে যেটা স্টিল বডি ইউপিএস, এটা আমি অনলাইন থেকে নিয়েছিলাম। এটারও সেম টোটাল, এটার কপার ট্রান্সফরমার বলে এটার দাম নিয়েছিল আমার থেকে 1500 টাকা। এটার সাথে হচ্ছে ডেলিভারি চার্জ এবং হচ্ছে তার, এর পরবর্তীতে কুলিং ফ্যান সব মিলে এটাতে আমার 2000 টাকার মতো টোটাল খরচ হয়েছে আর কি। তো এই হচ্ছে আমার টোটাল দুইটা ইউপিএসের সম্পূর্ণ ধারণা আপনাদের দিয়ে দিলাম। আপনারা যদি হচ্ছে এরকম ইউপিএস থেকে বাসাবাড়ির লোড চালাতে চান, অবশ্যই কম লোড চালাবেন। অতিরিক্ত বেশি লোড চালালে কিন্তু ইউপিএস নিতে পারবে না। কম লোডের মধ্যে আপনারা বেশিক্ষণ চালাবেন, কোনো সমস্যা নেই। তো এই কথাটা মাথায় রেখে আপনারা কাজ করবেন, তাহলে হচ্ছে ইজিলি কাজ করতে পারবেন। আর যারা হচ্ছে কম্পিউটার চালানোর জন্য এভাবে সোলার প্যানেল সেট করে হচ্ছে কাজ করতে চান, তারা আমার মতো এরকম একটা ইউপিএস নিলে, আপনার বড় একটা ব্যাটারি নিলে ইজিলি আপনারা সুন্দরভাবে কাজ করতে পারবেন। তো আজকের ভিডিও হচ্ছে এতটুকুই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো করে পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম।